সকলে যোহন 3:24 থেকে সকলে আমরা বার করবো। সকলে আমরা হোয়াটসঅ্যাপ আমরা করছিলাম, লে গয়া মেরে গুনাহ, মতলব যিশু খ্রিস্ট আমার আর আপনার পাপকে নিজের কাঁধে উঠিয়েছিলেন। আমেন। আর আমাদেরকে জীবন দিয়ে গিয়েছিলেন, লাইফ দিয়েছিলেন। কী হবে? বাইবেল বলছে যে কেউ বিশ্বাস করে সে জীবনকে দেখতে পাবে। কি দেখতে পাবে? জোরসে বলো কি? যিশু খ্রিস্টের জীবনই আছে অনন্ত, ইটারনাল, মতলব যার কোনো লিমিট নেই, একদম সময়ের থেকে অধিক, যাকে বলে অনন্তকাল। প্রভু যিশু খ্রিস্টের জীবন। আর যিশু খ্রিস্টকে জানা দ্বারা যখন কেউ সেই জীবনকে পায়, সেই লাইফকে পায়, মতলব সেই ব্যক্তি এমন একটা লাইফকে পেয়েছে অনন্তকালের মতো একদম। হ্যাঁ, ঈশ্বরের হাত অনন্তকাল পর্যন্ত তার উপরে, ঈশ্বরের দয়া অনন্তকাল পর্যন্ত তার উপরে। তো সে অনন্ত জীবনকে সে পায়। সকলে বলুক আমেন, আমেন। ঈশ্বরের নামে জোর সে তারিফ করি সকলে। যোহন 3:14। আর মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠিয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চকৃত হইতে হইবে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। সকলে বলুক আমেন। পুরাতন টাইমে যদি বাইবেল পড়ি, পুরাতন টাইমে যদি বাক্য পড়ি, বেগান মিউজিক বাড়াও, পুরাতন টাইমে যদি বাইবেল পড়ি, পুরাতন টাইমে যদি বাক্য পড়ি, মসজিদ টাইমে যদি স্টাডি করি, তো লোকরা যখন পাপ করেছিল, লোকরা যখন সাপের মতলব ছোবলে মারা পড়ছিল, তো ঈশ্বর মসিকে বলেছিল একটা, ভাই তুমি সাপ বানাও, সোনার সাপ বানাও, তাকে ওঠাও উপরে, কাঠের উপরে। যে কেউ সেই সর্পকে দেখবে সেই ব্যক্তি কী হবে? সে বেঁচে যাবে, সে মরবে না। এটা পুরাতন টাইমের এটা সাইন ছিল। হ্যাঁ, মতলব ভবিষ্যৎকালের জন্য যে যীশুখ্রিস্ট এইভাবে দুনিয়াতে আসবেন, প্রভু যীশু এইভাবে ধরতিতে আসবেন, দুনিয়াতে আসবেন, যে আমার আর আপনার জন্য ক্রুশে বলিদান হবেন। সকলে বলুক আমেন, আমেন, হালেলুয়া, জয় যিশু। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। নেক্সট ডে যদি অর্গেনওয়ালা কিছু গন্ডগোল করেছে, তো বুঝে নাও ভাই লাস্ট দিন সেদিন একদম ঠিক আছে। আর এখানে টিমকেও ধ্যান রাখবে একদম। হালেলুয়া। তো পুরাতন টাইমে এই বিষয়ে আমরা লোকদেরকে দেখি, পুরাতন টাইমে এই বিষয়ে আমরা বাইবেল যদি স্টাডি করি, আমরা এই বিষয়ে দেখি, তো এটা ভবিষ্যৎকালের জন্য এটা প্রফেটিক ছিল, ভবিষ্যৎবাণী ছিল আমার আর আপনার জন্য, যে দুনিয়াতে উদ্ধারকর্তা পরিত্রাতা আসবেন। তার নাম হচ্ছে কি? জোরসে বলো কি? তার নাম হচ্ছে প্রভু যীশু। তিনি আমার জাতকে, আপনার জাতকে ধর্ম পরিবর্তন করার জন্য নয়, তিনি আপনাকে উদ্ধার দিতে, রোগ থেকে ফ্রি করতে, হ্যাঁ, নেশা থেকে ফ্রি করার জন্য, নরকের অভিশাপ থেকে, কার্স থেকে আপনাকে ফ্রি করার জন্য এই দুনিয়াতে আসবেন। আর সেটা আমরা পুরা হতে দেখেছিলাম বাক্যতে পড়ে। আজ থেকে 2025 বছর আগে প্রভু যীশু এই দুনিয়াতে এসেছিলেন। 33.5 বছর এই দুনিয়াতে প্রভু যীশু ছিলেন। আর যখন 33.5 বছর প্রভু যীশু এই দুনিয়াতে ছিলেন, তো অনেক অনেক মিরাকেল, অনেক অনেক কার্য প্রভু যীশু এই দুনিয়াতে করে গিয়েছিলেন। যখন তিনি যে গ্রাম দিয়ে যেতেন, বহুত বহুত কার্য হতো একদম। লোকরা প্রভু যীশুর উপরে একদম ঢলে পড়তো, একদম অন্ধের চোখ খুলে যেত, খোরারা চলতো, পাপীরা মন ফেরাতো, বেশ্যা ব্যক্তিরা মন ফেরাতো। মতলব এমন একটা প্রেম, এমন একটা ভালোবাসা লোকরা কোনোদিন দেখেনি। তো প্রভুর মধ্যে সেটা লোকরা দেখতে পেত। কারণ বাইবেল বলছে যে যদি যোহন 1 অধ্যায় পড়ি, সে যীশু খ্রিস্টই মাংসরূপ ধারণ করে পৃথিবীতে এসেছিল, যার মধ্যে প্রচুর পরিমাণে অনুগ্রহ আর সত্য ছিল। এত অনুগ্রহ, এত মতলব ফেভার, যখন লোকরা তাকে তার সংস্পর্শে আসে, তো সেই ব্যক্তি একটা অদ্ভুত ফেভার পায় তার জীবনে একদম। আমেন, আমেন। অদ্ভুত ফেভার পায় একদম। লোকরা বলে প্রার্থনা মতলব গরিব লোকরাই আসে ভাই। এ ভাই ভিকারিদের যীশু খ্রিস্ট মতলব ভিকারি। আমার পাস্টার যে এসেছিল, সে নিজে ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে। হালেলুয়া, নিজে কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে। আমার স্পিরিচুয়াল মাদার, সেও কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে ভাই। হার্ড দুনিয়ার ডিগ্রি করে আছে ভাই। এমন নয় যে তারা মূর্খ আছে। আর মূর্খ ব্যক্তি এমন নয় তারা প্রভুকে জেনে গেছে। হালেলুয়া। হার দুনিয়ার হার কোনো জিনিসে তুমি তাকে হারাতে পারবে না একদম। দুনিয়ার একটা জিনিসে তাকে হারাতে পারবে না। এত বুদ্ধি, এত নলেজ ঈশ্বর তাদের মধ্যে দিয়েছে একদম। লোরা ভাই জানা মন্ডলী মতলব ভাই অশিক্ষিত লোকদের দল, যেন তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়, ব্রেন ওয়াশ। যখন যীশু খ্রিস্ট কাউকে টাচ করে ভাই, তো লোকদের জীবন অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যায় প্রভু যীশু জীবিত নাম। আমেন, আমেন। আমার অনেক পরিচিত লোকরা আছে যারা বড় বড় বিজনেসম্যান, যাদের জীবনে ঈশ্বর কাজ করেছে, যাদের লাইফে ঈশ্বর কাজ করেছে। সিনেমা স্টারদের জীবনে ঈশ্বর কাজ করেছে। হালেলুয়া। এমন নয় যে কোনো
সিম্পল ব্যক্তিকে ঈশ্বর টাচ করছে আর ঈশ্বর আছে, নো, ওই রকম ঈশ্বরকে কোনোদিন যাচাই করা যায় না। ঈশ্বরের বাক্য সচ্চা ছিল, সচ্চা আছে আর সচ্চা থাকবে। প্রভু যিশু জীবিত নামে আমেন। ঈশ্বরের কাছে একটা ধনী ব্যক্তির যতটা মূল্য, ঈশ্বরের কাছে একটা রিক্সাওয়ালার মূল্য সেম। ঈশ্বর কোনোদিন ভেদাভেদ করে না একদম, যে আচ্ছা এর বহুত টাকা, এর প্রতি আমার বেশি ভালোবাসা, এ বহুত হাই স্ট্যাটাসের লোক, এর প্রতি আমার বেশি ভালোবাসা। আমেন আমেন। নো, ঈশ্বরের একটা ধনী ব্যক্তিকে ঈশ্বর যেমন ভালোবাসে, একটা কুড়ে ঘরের লোককে ঈশ্বর সেম ভালোবাসে। হালেলুয়া, জয় যিশু। তো বাইবেল বলছে যে যিশু খ্রিস্ট দুনিয়াতে এসেছিল আর আমার আর আপনার পাপকে নিজের কাঁধে নিয়েছিল ক্রুশের বলিদান দ্বারা। পুরাতন টাইমে মসি সাপকে উঠিয়েছিল, সেটা সাইন ছিল যে ভবিষ্যৎকালে এরকম ঘটনা ঘটবে, কোনো ব্যক্তি দুনিয়াতে আসবে, সারে দুনিয়ার পাপকে নিজের কাঁধে নেবে। লোকদের পাপ, লোকদের ভাই ব্যভিচার, লোকদের নেশা, লোকদের রোগ, সব কিছু যিশু নিজের কাঁধে নেবে একদম। আর তাকে জীবিত অবস্থায় ক্রুশে ঠোকা হবে, সে মরবে, তাকে সে কবরে যাবে, কবর থেকে ফির সে জীবিত হয়ে উঠবে, আর তার দ্বারা লোকরা উদ্ধার পাবে একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে একবার তারিফ করি সকল। আর যদি বাক্য আমরা পড়ি যে যীশু খ্রিস্ট এই দুনিয়াতে এসেছিলেন আজ থেকে 2050 বছর আগে, কোথায়? ইসরায়েলে, জেরুজালেমে। আজও দেখি, আজও সেখানকার জায়গা আজও সেখানে আছে। হালেলুয়া। আজও কবর পড়ে আছে ভাই, আজও সেই জর্দন নদী যীশু খ্রিস্ট যেখানে বাপ্তিস্ম নিয়েছিলেন আজও সেই জায়গা আছে। আজও যেখানে জলকে দ্রাক্ষারস প্রভু যীশু রূপান্তরিত করেছিলেন আজও সেই জায়গা আছে, কিচ্ছু চেঞ্জ হয়নি একদম। আমেন আমেন। হালেলুয়া। বাইবেল বলছে যে তিনি মরবেন এবং তৃতীয় দিন আবার ফির সে জীবিত হয়ে উঠবেন। কেন? আমার আর আপনাকে পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য। একটা ব্যক্তির জীবনে ঈশ্বর কি প্ল্যানিং রাখে, হর এক ব্যক্তিকে ঈশ্বরের প্ল্যানিং আগে জানা দরকার আছে। আপনার জীবনে ঈশ্বরের কি ইচ্ছা এটা আগে জানতে হবে। লোকরা আগে চায় প্রভু আমার যেটা ইচ্ছা সেটা পুরা হোক, আমার যেটা ইচ্ছা সেটা পুরা হোক, আমার যেটা ইচ্ছা সেটা পুরা হোক। যদি ঈশ্বর আপনাকে রিয়েল মনোনীত করেছে, আপনার তরিকাতে ঈশ্বর কোনোদিন আপনাকে সুস্থ করবে না, আপনার তরিকাতে ঈশ্বর কোনোদিন আপনাকে আগে বাড়াবে না। আপনার যেটা প্ল্যানিং ঈশ্বর হামেশা তার উল্টা তরিকা ব্যবহার করবে। আমরা টেস্টিমনি শুনছিলাম যে আমার ওয়াইফ বলছিল যে কোনো লেডি টেস্টিমনি দিচ্ছে যে আমি সুসমাচার প্রিচ করতে গেছি তো আমি ফ্রি হয়ে গেছি। আর সেই লেডি কী ভাবছিল যে আমি প্রার্থনা হবে, আমার উপর বাক্য হবে, ভাই সুস্থ হয়ে যাবো। নো, ঈশ্বরের প্ল্যানিং আপনার প্ল্যানিং সম্পূর্ণ আলাদা। এই জন্য লোকরা অনেক সময় ধোকা খেয়ে যায়, প্রভু আমার জীবনে কয় কাজ করছো, আমার লাইফে কয় আমি কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি না। আপনি যদি জুড়ে আছেন, বাক্যতে আছেন, প্রার্থনাতে আছেন, মণ্ডলীতে জুড়ে আছেন, ঈশ্বরের সঙ্গে জুড়ে আছেন, ঈশ্বর আপনার জীবনে 100% কাজ করছেন একদম। আমেন। আর আনেওয়ালা টাইমে সেটা রেজাল্ট দেখা যাবে একদম। আমেন। হালেলুয়া, জয় যিশু। তো লোকদেরকে জানা দরকার আছে যে প্রভু আমাকে উদ্ধার দেওয়ার জন্য যীশু খ্রিস্টের মেন প্ল্যানিং আপনার জীবনে যেন আপনার লাইফ যেন সালভেশনকে দেখতে পায়, আপনার জীবন যেন উদ্ধারকে দেখতে পায়, আপনার আত্মা স্পিরিট যেন উদ্ধার পায়। কারণ বাক্য বলছে যে কেউ সেই ব্যক্তিকে বিশ্বাস করবে, যে কেউ সেই সর্পকে বিশ্বাস করবে, যে কেউ সেই কৃষ্ণকে বিশ্বাস করবে, সেই ব্যক্তি জীবন পাবে, অনন্ত জীবন পাবে। এই জন্য যোহন 3:16 লেখা আছে এখানে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। সকলে বলুক আমেন আমেন। কি লেখা আছে? যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু কি পায়? জোর সে বলে কি পায়? আপনার রিলেটিভ আপনাকে তাঙ্গ করে, ওখানে যাচ্ছিস মানে তাহলে মৃত্যু আসবে, লাইফ খতম হবে, ডেথ হবে। কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে বলছে যে কেউ তাতে বিশ্বাস করে সে অনন্ত জীবনকে পায়, সে লাইফকে দেখতে পায়, তার জীবনে উদ্ধার আসে, তার আত্মার উদ্ধার আসে, তার বুদ্ধি খুলতে শুরু করে, তার পরিবারে ঈশ্বর আত্মা কাজ করতে শুরু করে, তার বডিতে ঈশ্বর আত্মা কাজ করতে শুরু করে। অনন্ত জীবন যেটা স্বর্গে আমরা জানি অনন্ত জীবন আছে, সেটা এই দুনিয়াতেই তার লাইফে শুরু হয়ে যায় একদম। আমেন আমেন। হালেলুয়া। যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়। এই জন্য 14 লেখা আছে, 15 লেখা আছে যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবনকে পায়। ঈশ্বরের প্ল্যানিং, ঈশ্বরের ইচ্ছা আপনার জীবনে খাসভাবে যেন আপনার লাইফের মধ্যে আপনি অনন্ত জীবনকে দেখতে পান। একটা ব্যক্তি মণ্ডলীতে আসে, কি হবে? আসে প্রভু এদিকে ব্যথাটা ঠিক করে দাও, আচ্ছা প্রভু এদিকে ব্যথাটা ঠিক করে দাও, আচ্ছা এদিকে ঠিক হয়ে গেল, প্রভু এদিকে ব্যথাটা ঠিক করে দাও। এই চক্করই পড়ে থাকে একটা লোক। কিন্তু ঈশ্বরের প্ল্যানিং কি? সেই ব্যক্তি যেন ঈশ্বরের সচ্চাইকে জানতে পারে,
ঈশ্বরের প্ল্যানিং কি সেই ব্যক্তি যেন ঈশ্বরের উদ্ধারকে জানতে পারে। ঈশ্বরের প্ল্যানিং কি, ঈশ্বর মনে করে আচ্ছা এই ব্যক্তি আমাকে জেনেছে, কিন্তু এর মেন সত্যতে যেন পৌঁছতে পারে এই ব্যক্তি, একদম এই জানতে পারে যেন ভাই এ দুনিয়াওয়ালা ব্লেসিং, এ দুনিয়াওয়ালা টাকা পয়সা কিছু নয়। হ্যাঁ, আগে ঈশ্বরের অনন্ত জীবন মেন আছে, ঈশ্বরের ইটারনাল লাইফ মেন আছে, সেটা মেন আছে। আর যখন কোনো ব্যক্তি ধীরে ধীরে বুঝতে পারে প্রার্থনাতে থেকে থেকে, মণ্ডলীতে আস্তে আস্তে বাক্য পড়তে পড়তে, তো রিয়েল বিষয় যখন বুঝতে পারে, আচ্ছা ঈশ্বর আমাকে উদ্ধার দিতে চায়, আচ্ছা ঈশ্বর আমাকে অনন্ত জীবন দিতে চায়, আচ্ছা ঈশ্বর আমার জীবনে পরিত্রাণ দিতে চায়, আচ্ছা এই বিষয়ে মেন, ঠিক আছে আমি স্বর্গীয় জীবনের অপেক্ষায় থাকবো, ঠিক আছে আমি অনন্ত জীবনের জন্য আমি আগে বাড়বো, তখন সেই ব্যক্তির জীবনে ঈশ্বরের রিয়েল জীবন শুরু হয় প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। কিন্তু কোনো ব্যক্তি যখন প্রভুর অনন্ত জীবন বুঝতে পারে না, দুনিয়াওয়ালা জিনিসে ফেসে থাকে একদম। আমিও সেভাবে প্রভুতে এসেছিলাম, প্রভু এদিকে ব্যথা ঠিক করে দাও, প্রভু কিডনি ব্যথা ঠিক করে দাও, প্রভু কোমরে ব্যথা ঠিক করে দাও, হয় ব্যথা আর যায় না। প্রার্থনা করে করে থকে গেছি, অনেক অনেক কিছু যেভাবে হিলিং নিজের বডিতে দেখতে চাইছিলাম, সুস্থতা সেভাবে দেখতে পাচ্ছিলাম না। একটা টাইম আসে আমি প্রার্থনা করাই বন্ধ করে দিই আমার জন্য। হালেলুয়া। সেবাতে লেগে যাই, প্রচার কার্য শুরু করি, লোকদের জন্য প্রার্থনা করতে শুরু করি। আমেন। একটা টাইম ছিল আমি কিছু খাবার খেতে পারতাম না, ডিম খেতে পারতাম না, মাংস খেতে পারতাম না, কিছু খেতে পারতাম না। আজ তো ভাই যে কোনো ব্যক্তিকে খাওয়াতে আমি হারিয়ে দেবো একদম। আমেন। আমার একটা র্যান্টাক আর একটা জিনটাক দরকার পড়বে না প্রভু যিশু জীবিত নামে। হালেলুয়া। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকলে। আমেন, আমেন। আমি বুঝতে পারি আচ্ছা ঈশ্বর তো আমার জীবনে হিলিং আমাকে দেবে, সুস্থতা দেবে। এখন আমার কাজ কি ঈশ্বরকে খোঁজ করা, আমার কাজ কি অনন্ত জীবনকে খোঁজ করা, আমার কাজ কি স্বর্গীয় জীবনের জন্য অপেক্ষায় থাকা, আমার কাজ কি সেই জীবনের কথা দুসরা জনকে বলা, সুসমাচারকে দেওয়া। আর যখন আমি লাগাতার কন্টিনিউ করতে থাকি, তো ঈশ্বর আমার জীবনে আশীর্বাদ দিতে শুরু করে, আমার বডিতে ঈশ্বর আশীর্বাদ দিতে শুরু করে, আমার পরিবারে ঈশ্বর আশীর্বাদ দিতে শুরু করে, বাচ্চাদের জীবন ঈশ্বর আশীর্বাদ দিতে শুরু করে, ঈশ্বর আপনাকেও আশীর্বাদ করতে শুরু করে একদম। আমেন, আমেন, আমেন। এই জন্য লোকদেরকে দুনিয়াওয়ালা ব্লেসিং ঠিক আছে, এটা দরকার আছে। এই জন্য বাইবেল বলছে আগে আমার রাজ্যের বিষয়ে খোঁজ করো, আগে আমার ধার্মিকতার বিষয়ে খোঁজ করো। ঈশ্বর রাজ্য কি? অনন্ত জীবনকে খোঁজ করা। ঈশ্বর রাজ্য কি? হ্যাঁ, বাক্যকে খোঁজ করা। ঈশ্বর রাজ্য কি? প্রার্থনা করা। ঈশ্বর রাজ্য কি? সুসমাচারকে দেওয়া। যখন লোকরা খোঁজ করবে তো দুনিয়াওয়ালা বস্তু আপনা आप अपना पीछे पीछे दौड़ाবে प्रभु यीशु जीवित नाम है। आमीन, हालेलुया। আর আমি আমার জন্য আমার খুব কম প্রার্থনা করি, আমার জন্য আমার অত প্রার্থনা টাইম নেই নিজের জন্য, লোকদের জন্য, মণ্ডলীর জন্য আমাদের মেন প্রার্থনা। সুসমাচার কীভাবে লোকদেরকে দেওয়া যেতে পারে, টিভি মিনিস্ট্রিতে কীভাবে বাড়তে পারি, তো এইগুলোই প্রার্থনা। আর এইভাবে যখন ঈশ্বর কন্টিনিউ করিয়েছে তো তার ফল দেখতে পাচ্ছি। তো লোকদেরকে এইটা হচ্ছে ঈশ্বরের প্ল্যানিং, যেন কোনো ব্যক্তি ঈশ্বর অনন্ত জীবনকে বুঝতে পারে, যেন ওই রকম নাকি কান্না পড়ে না থাকে, প্রভু হ্যাঁ 10 বছর প্রভুতে আছে, প্রভু আমার ফাইন্যান্স এখনো হাল হলো না। আরে ঈশ্বরকে পেয়ে যদি খুশ না থাকে, দুনিয়ার সারে টাকাটাকে ঢেলে দাও, কোনোদিন সে ব্যক্তি খুশ হবে না, আমি বলে দিচ্ছি একদম পাক্কা গ্যারান্টি আমি বলে দিচ্ছি। হালেলুয়া, জয় যিশু। প্রভুকে জেনেছি, উদ্ধারের আত্মা পেয়েছি ভাই, সালভেশনকে পেয়েছি, পরিত্রাণকে পেয়েছি। হার দিন তো ঈশ্বরের মহিমা করা দরকার আছে, হার দিন তো লোকদেরকে নাচা দরকার আছে। এই জন্যই আমি সেদিন আমি একটা গান প্রভু প্রার্থনা, প্রভু এখন একটা গান তৈরি করতে হবে। সেকেন্ডে আমার গান তৈরি করতে 5 মিনিট লাগে, আমার একটা গান তৈরি করতে 5 মিনিট লাগে। আর আমি যখন তখন গান তৈরি করি না, যে ইচ্ছা হলো গান, নো। যখন ঈশ্বর আত্মা নেমে আসছে আমার উপরে তখন গান তৈরি করি। তো ফটাফট ঈশ্বর আত্মা ভেতরে ওয়ার্ড দিতে শুরু করে, লাইন দিতে শুরু করে, ফটাফট রেকর্ড করে নিই, ফটাফট লাইন করে নিই। আর যারা যারা শোনে ভাই, হাল খারাপ হয়ে যায় আত্মাতে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। আমি বহুত কম গান তৈরি করি। আর গেলে সপ্তাহে একটা গান আমি যখন ঈশ্বর আত্মার সহায়তা আমি বার করি, ঈশ্বর গ্রেস আমরা রিলিজ করেছিলাম, ওই গানটা নয়, শুরু করো। মাটির ধুলো থেকে তুমি মেন 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 স্কেলে গাও।
করে ওয়ার্শিপ করবো, তারপর আমরা মাটির ধুলো থেকে তুমি বসেছো রাজ সিংহাসনে, মহিমাময় জীবন দিলে আমাকে। মাটির ধুলো থেকে তুমি বসেছো রাজ সিংহাসনে, মহিমাময় জীবন দিলে আমাকে। হৃদয় থেকে করি তোমারই জয়গান, যিশু যিশু করে তোমারই মনোপ্রাণ। হৃদয় থেকে করি তোমারই জয়গান। আমেন। এই গানটা শুনে বহুত লোকরা ব্লেসড হয়েছে প্রভু যিশু জীবিত নামে। আমেন। বহুত লোক ব্লেসড হয়েছে, বহুত লোক। এমনকি ভাই কলকাতার ভাই সিনেমা যারা গান করে তারা পর্যন্ত হেলে গেছে। আর প্লিজ আপনাদের ফোন নাম্বারটা দিন না, প্লিজ আপনাদের ফোন নাম্বারটা দিন না। আরে ভাই এই গান ভাই দুনিয়াওয়ালা গান আপনারা তৈরি করেন, এই গান স্বর্গ থেকে আসে একদম। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। তো যখন লোকরা অনন্ত জীবনের অপেক্ষাতে থাকে, সালভেশনকে বোঝে, পরিত্রাণকে বোঝে ভাই, যে দুনিয়াওয়ালা ব্লেসিং ঠিক আছে, এর ঊর্ধ্বে উদ্ধার আমার জীবনে মেন। উদ্ধারের পেছনে আমাকে দৌড়ানো, উদ্ধারকে টিকিয়ে রাখা নিজের জীবনে। যা কিছু আমার জীবনে মিস হোক, যেন স্বর্গকে যেন মিস না করি, আমি যেন স্বর্গ না মিস না করি, আমার বাচ্চারা যেন স্বর্গ না মিস করে, এইটা মেন উদ্দেশ্য থাকা দরকার আছে। তো ঈশ্বর আপনাকে একটা আলাদা রকম বুদ্ধি, আলাদা রকম জ্ঞান আপনাকে দিতে শুরু করে। একটা হোলি স্পিরিট, পবিত্র আত্মার একটা প্রেজেন্স আপনার জীবনে দিতে শুরু করে, আর যেটা লোকদের জীবনে অদ্ভুতভাবে কাজ করে একদম। আমেন আমেন হালেলুয়া। এইটা ঈশ্বরের ইচ্ছা। যখন লোকরা ঈশ্বরওয়ালা সেই জীবনকে খোঁজ করে, অনন্ত জীবনকে খোঁজ করে, আর সে উদ্ধারে নিজের জীবনকে টিকিয়ে রাখে, তো দুনিয়াওয়ালা আশীর্বাদও ঈশ্বর লোকদেরকে দিতে শুরু করে। কিন্তু অনেক সময় লোকরা বাক্য বুঝতে পারে না, দুনিয়াওয়ালা সারে ব্লেসিংয়ের পেছনে দৌড়ায় ঈশ্বরকে বাদ দিয়ে। আচ্ছা প্রভু 1.5 বছর হয়েছে, 2 বছর হয়েছে, বাচ্চারা আশীর্বাদ পায়নি, ঠিক আছে চলো মণ্ডলী থেকে আউট। ওখানে মাসি এটা বলেছে অমুক জায়গায় যেতে, আচ্ছা মামারা এটা বলেছে। হ্যাঁ, মানে একটা ব্যক্তি ব্লেসিংয়ের পাওয়ার উদ্দেশ্যে প্রভুকে ছেড়ে, উদ্ধারকে ছেড়ে এদিক ওদিক হয়ে যেতে পারে, সেই ব্যক্তি এখনও ঈশ্বরের রিয়েল বাক্য বুঝতে পারেনি। হালেলুয়া। একবার 2022-এ আমি বলছিলাম, এত শরীর আমার উইক হয়ে গেছিলো, প্রার্থনা করে করে, ফাস্টিং করে করে অনেক টাইম আমার কি হতো, শরীরে কোনো বল পেতাম না, গান করারও বল পেতাম না, আর গাড়িতে ধকল সহ্য করতে পারছিলাম না একদম। মতলব হার্ট পুরো লাগতো একদম, মানে হার্ট ভাই যেন ফেল হয়ে যাবে এই মুহূর্তে, এমন এমন লাগতো। আর যখন কিছু টাইম ধরে যখন বডি এরকম চলছিল, আমি বডিতে লোড নিতে পারছি না, আমি বুঝতে পারছি। আর এমন লাগছিল যে হতে পারে ভাই এই বডি বেশি দিন আমি টিকে রাখতে জানি না কী হবে। আর তারপর বড় বীজকে বুনেছিলাম, তারপর ঈশ্বর আশীর্বাদ দ্বারা ঈশ্বর আমার জীবনে আশীর্বাদ দিয়েছিলেন 2022 14 জুলাই। তারপর আমার শরীর রিকভার হতে শুরু হয়েছিল। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমি সুস্থ হতে পারি, কমপ্লেন নাও হতে পারি, হতে পারে আমার পেছনে এত মণ্ডলী আছে, এ আছে, লোক আছে, কিন্তু নো প্রবলেম। প্রভুই জীবিত ঈশ্বর, প্রভুই জীবিত ঈশ্বর। মাইন্ডে এত বড় আমার খোঁজ ছিল না, আমার রিয়েল বলছি, ঈশ্বরের উপস্থিত আছে। এত বড় দুঃখ ছিল না মনে, যে নো প্রবলেম, প্রভুকে জেনেছি, উদ্ধার পেয়েছি, আমার জীবনে সেটা থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না একদম। এই জন্য লোকদেরকে এইভাবে ঈশ্বরের বাক্যতে বাড়া দরকার আছে, উদ্ধারের পেছনে লোকদেরকে দৌড়ানো দরকার আছে। আজ যদি আব্রাহামের কাহিনী পড়ি, আব্রাহামের কাহিনী পড়ো, দেখো আব্রাহাম কিসের জন্য খোঁজ করছিল ঈশ্বরের কাছে? আগে অনন্ত জীবনের জন্য না আগে বাচ্চার জন্য? হ্যাঁ, কিসের জন্য আগে? বাচ্চার জন্য আগে। প্রভু বাচ্চা দিলে না এখনো, প্রভু বাচ্চা দিলে না এখনো, প্রভু বাচ্চা দিলে না এখনো। যতক্ষণ না আব্রাহামের মাইন্ড সেটআপ চেঞ্জ না হয়েছিল যে ভাই বাচ্চার থেকে বড় আশীর্বাদ উদ্ধার, যতক্ষণ না আব্রাহাম সেটা স্বীকার না করেছিল, ঈশ্বর ততক্ষণ তাকে বাচ্চা আশীর্বাদ দেয়নি। হালেলুয়া, জয় যিশু। আর যদি জাকবকে পড়ে দেখো, জাকব ধোঁকাবাজ ছিল। জাকবের অর্থ যার নাম ছিল ধোঁকাবাজ একদম। জাকব তার কি ইচ্ছা ছিল? আচ্ছা হ্যাঁ, তার ভাইকে বলতো যে তোমার বড় হওয়ার যে পদ সেটা আমাকে দাও। তার পদ নিয়ে বেশি তার ইন্টারেস্টিং ছিল, তার সব কিছু প্রপার্টি নিয়ে বেশি ইন্টারেস্টিং ছিল।
দুনিয়াওয়ালা জিনিস নিয়ে বেশি ইন্টারেস্টিং ছিল। সেই জাকবকে ঈশ্বর শিক্ষা দিয়েছিল, সেই জাকবই এত লাস্টে নাজেহাল হয়েছিল, লাস্টে প্রার্থনাতে, হ্যাঁ রাতে প্রার্থনাতে, দিনে প্রার্থনাতে ঈশ্বরের সঙ্গে দিন রাত জুড়েছিল। জাকব লাস্টে বুঝতে পেরেছিল এই দুনিয়াওয়ালা জিনিস প্রভু কিছুই নয়, তুমিই সব কিছু আছো, তুমিই উদ্ধারকর্তা আছো, তুমিই জীবিত ঈশ্বর আছো, তোমার সঙ্গেই আমি টিকে থাকবো। জাকব এটা বুঝতে পেরেছিল, আব্রাহাম এটা বুঝতে পেরেছিল, দানিয়েল এটা বুঝতে পেরেছিল, আর তারপর ঈশ্বর তাদেরকে বড় আশীর্বাদ দিয়েছিল। একদম আমেন, আমেন। কোন ব্যক্তি জীবনে ঈশ্বর বড় ছুটকারা আশীর্বাদকে দেয়? যে ব্যক্তি ঈশ্বরের উদ্ধার পরিত্রাণকে বুঝতে পারে। হালেলুয়া। আমার পরিচিত অনেক অনেক ব্যক্তিকে দেখি, অনেক আমার বহুত ঘনিষ্ঠ লোককে আমি দেখেছি, এখানে মণ্ডলী না দুসরা দুসরা জায়গায়, যে তারা তাদের পরিবারে 12 বিঘে জমি, 20 বিঘে জমি, আর যখন প্রভুকে জেনেছে পরিবার সারিয়াম বলছে যে যদি প্রভুকে না ছাড়ো তো একটা কাটা তুমি জমি ভাগ পাবে না। নো প্রবলেম, প্রভুকে পেয়েছি তো অসুবিধা নেই। তারা জমির ভাগ না নিয়ে, তারা প্রভুকে সাথ নিয়ে তারা একটা ঝুপড়িতে তারা জীবন কাটাতে তাদেরকে দেখেছি আমি। আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বর তাদেরকে পরে আশীর্বাদ করেছে। আজকে লোকদেরকে কোনটা আগে দরকার আছে? দুনিয়াওয়ালা আশীর্বাদ না আগে পরিত্রাণ? অনন্ত জীবন না দুনিয়াওয়ালা আশীর্বাদ? জোর সে বলো কোনটা? লোকরা অনন্ত জীবনের পেছনে দৌড়াবে, আমি বলছি দুনিয়াওয়ালা আশীর্বাদ এইরকম এরকম আপনার পেছনে পেছনে দৌড়াবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। এই জন্য আমরা কোনোদিন এই দুনিয়াওয়ালা ব্লেসিংয়ের পেছনে ও লালচ ফালচ কোনোদিন করি না। একদম ওইসব মাইন্ডেই আমাদের লাগে না যে কি এসব কি হয়। একদম হালেলুয়া। আমার বিশ্বাস যখন লোকরা আজকে বাক্যকে শুনছে, শিখছে, অনন্ত জীবনকে লোকরা নিজের জীবনে বানিয়ে রাখছে, অনন্ত জীবনের পেছনে দৌড়াচ্ছে, দুনিয়াওয়ালা বস্য আপনার পেছু পেছু দৌড়াবে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বর আপনাকে স্বর্গীয় গ্রেসের সহিত আপনাকে বাড়াবে প্রভু যিশু জীবিত নামে। হেভেনলি বুদ্ধি, হেভেনলি উইজডম, স্বর্গীয় জ্ঞান বুদ্ধি ঈশ্বর আপনাকে দিচ্ছে। ঈশ্বর আপনার পরিবারে তার পবিত্র আত্মার উপস্থিতিতে আপনাকে ছেয়ে রাখছে। ঈশ্বর আপনাকে তার স্বর্গদূত দ্বারা আপনাকে ঘিরে রাখছে। আপনি নিজের জীবনে ঈশ্বরের এনকাউন্টার আপনি দেখবেন কি ঈশ্বরের যে নিজের জীবনে আশা কাকে বলে সেটা আপনি দেখবেন প্রভু যিশু জীবিত নাম। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। সকালে উঠে দাঁড়াবো, ধন্যবাদ যিশু।